नमस्कार बंधुरा बानिस फूड पैशन चैनेले आबारो एक नतून पर्वे तोमादेर सबाइके स्वागत जानाच्छि। सकाल होलेई आमादेर चिंता हय रुटी बा परोटार साथे कि तैरी करब। आजके चले एसेछि एकटा खुबই सिम्पल रेसिपि, ता हलो लाउएर डालना। এটা গরম গরম রুটি পরোটা এবং দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এছাড়া রাতের ডিনারের জন্য খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। এখানে লাউগুলিকে আমি ঠিক এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখানে ডাল আছে 1/4 কাপ। এবার এই ডালটাকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 1 থেকে 2 বার খুব ভালো করে ধুয়ে নেব। এখানে এই মসুরি ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টিং পিরিয়ডে রেখে দেব। তারপর তোমাদের সাথে এসে রান্নাটা শেয়ার করছি। ফিরে এলাম 10 মিনিট পর। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে ভিজিয়ে রাখা মসুরি ডালগুলি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি রান্নাটা করছি। ডালগুলিকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউগুলিকে। আচ্ছা, এবার ডাল সেদ্ধর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে নুনটা দেওয়ার কারণে ডাল এবং লাউটা খুব সুন্দর অল্পতেই সুসিদ্ধ হয়ে যাবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার ওপর থেকে একটা লিড চাপা দিয়ে দেব। গ্যাসের হিটটাকে একদম কমিয়ে রেখে আমি 7 থেকে 8 মিনিটের মতো এভাবেই সেদ্ধ করে নেব। ফিরে এলাম প্রায় 8 থেকে 9 মিনিট পর। আমি এখন লিডটাকে তুলে নিয়ে দেখে নিচ্ছি। তো ডাল এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং লাউটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকে, তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবে। রুটি তৈরি করার সাথে সাথে এই রেসিপিটা তৈরি করে নেওয়া হয়ে যাবে। এছাড়া খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আমি আমার চ্যানেলে সবসময় সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি, তাই ভিডিওগুলিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর আবারও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। টেম্পারেচারটা কমার সাথে সাথে ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে, তাই আমি একটু এর মধ্যে খুবই সামান্য জল ব্যবহার করছি। এবার হাই হিটে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। আমি এখানে দেখো এই রকম ঘনতে ডালটাকে তৈরি করে নিয়েছি। এবার ওই কড়াইটাকে ভালো করে ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম। রান্নাটা আমি পুরোটাই সর্ষে তেলে করছি, তাই পরিমাণ মতো সর্ষে তেল কড়াইতে ঢেলে দিয়ে খুব ভালো করে গরম করে নেব। এরপর একে একে সমস্ত মশলাগুলিকে দিয়ে দিতে হবে। যেমন প্রথমেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা। লঙ্কা আর তেজপাতাটাকে এখন 1.5 থেকে 2 মিনিটের মতো ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। খুব সুন্দর এখান থেকে একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে গোটা জিরে 1/2 টিস্পুনের মতো ব্যবহার করছে। এরপর জিরেটাকে এর মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। জিরেটার এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর এরপর দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, খুবই সামান্য ব্যবহার করছি। এখন এই মশলাগুলিকে আরও 1 থেকে 1.5 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউ আর ডালটাকে। এখানে আর নুনটা ব্যবহার করছি না, কারণ ডাল সেদ্ধের সময় পরিমাণ মতো নুনটা ব্যবহার করেছিলাম। এখন হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটাকে একটু টানিয়ে নেব। আর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে মিষ্টির পরিবর্তে ব্যবহার করছি 2টো বাতাসা, মানে এখানে গুড়ের বাতাসা আছে। তোমরা চাইলে বাতাসাটাকে স্কিপ করে চিনিরও ব্যবহার করতে পারো। এটা আশা করি সকলেই জানে, তবে এক এক জনার রান্নার ধরন বা পদ্ধতি আলাদা।
একদম শেষে কিছুটা ধনেপাতা কুচি এইভাবে ছড়িয়ে দিলাম। এখানে ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে ভীষণ সুস্বাদু হবে। রুটি, পরোটা কিংবা দুপুরের লাঞ্চে গরম ভাত বা রাতের ডিনারে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আমার রান্নাটা এখানে প্রায় 90%-এর মতো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আর 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছে। এখন আমি এটা সার্ভ করব গরম গরম ভাতের সাথে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার যারা নতুন এবং পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য।